ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি মশলা বেগুন ভাজা। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি সবুজ রঙের একটা বেগুন নিয়েছি। এই যে দেখুন, বেগুনের বোটাটা এইরকম করে ছুলে নিয়েছি, আর বেগুনটা এই যে এইরকম করে চারপাশটা কেটে নিয়েছি। এই যে এইভাবে গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানটা কাটি নেই, এমনভাবে কেটে নিয়েছি যে খুলে যাবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, আর সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। সব শেষে আমি দিচ্ছি 5 মিশালি মশলার গুঁড়ো। এখন এগুলি আমি মাখবো। এই 5 মিশালি মশলার মধ্যে আছে ধনে, জিরে, সর্ষে, রাঁধুনি, মেথি, কালো জিরে, এগুলি সব শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই মশলাগুলো ঢুকিয়ে দেবো। এই যে এইরকম করে ঢুকিয়ে দেব। এই মশলাগুলো সব এই বেগুনের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবো এইরকম করে। এই যে দেখুন, এইরকম করে সব মশলাগুলো এর মধ্যে পুরে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বেগুনটা মাখার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 1 বাটি তেল দিলাম, সেই সঙ্গে আরেক বাটি তেল দিলাম, কারণ এই বেগুন ভাজতে অনেকটাই তেল লাগবে। তেল গরম হয়েছে, এবার আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি। এবার আমি পাশ ঘুরিয়ে দেব। এইরকম উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি এই পাশটা ঘুরিয়ে দিচ্ছি, আবার এই পাশটা ঘুরিয়ে দেব। এভাবেই 4 পাশটা ভেজে নেব। এবার আমি এই পাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি এই পাশটা ঘুরিয়ে দেব। এরকম করে একটু ধরে থাকবো, তাহলে ও পাশটাও ভাজা হয়ে যাবে। এবার ছেড়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। বেগুন ভাজা প্রায় হয়ে আসছে। এই যে এইদিকে এখন ঘুরিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একদম পারফেক্ট বেগুন ভাজা। মশলা বেগুন ভাজা নামিয়েছি, আর সাজানোর জন্য এই সাইডে একটু ধনিয়া পাতা দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন বেগুন ভাজাটা কতটা সফট হয়েছে।